হঠাৎ এক দাদার ফোন। উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, ওরে তাড়াতাড়ি আয়, তোর বৌদি আজ 3 দিন খায় না, সর্বনাশ হয়ে যাবে রে, ওজন কমে মাইনাস হয়ে গেলে উড়ে চাঁদে চলে যাবে। সিরিয়াস ব্যাপার। হাসি খুশি বৌদির হলো কি? দাদা মাটির মানুষ, সরল সজ্জন, এলাকায় ভালো মানুষ বলেই পরিচিত। বৌদির সঙ্গে মারপিট খিটিমিটি করবে এমন মানুষ দাদা নয়, বরং বউয়ের সমস্ত হুকুম তামিল করে বিনা বাক্য ব্যয়। এ নিয়ে আমার নিজের বাড়িতেই ঝামেলা আছে। আমি নাকি উড়নচণ্ডী, বাড়িতে কোনো সাহায্যই করি না। ছুটতে ছুটতে গিয়ে দেখি সত্যি বৌদির মুড খারাপ, ঠিকঠাক খাওয়া দাওয়া করছেন না, মনটা ভারী উদাস। 3 ক্লাসে পড়া মেয়েটার সঙ্গেও তিনি কথা বলছেন না। অনেক চেষ্টা চরিত্র করে বৌদির মুখ থেকে কথা বের করা গেল। মেয়ে নাকি কোনো কারণে পরীক্ষায় 2 নাম্বার কম পেয়েছে, অন্য একটি ছেলে 2 নম্বর বেশি পেয়ে গেছে। কিন্তু সাধাসিধে বৌদির যে এই রোগে ধরবে তা কোনো দিন ভাবিনি। অনেক ভেবে চিনতে হেসে বৌদিকে বললাম, দেখো বৌদি, আমি কোনোদিন ফার্স্ট হইনি, তবুও মাস্টার হয়েছি। তুমি ইংরেজিতে ফেল করেছিলে, তবু ভালো বর পেয়েছ। তোমার মেয়ে সবে 3তে পড়ে, এখনই এত ভাবার কিছু নেই। আর ছেলেটি 2 নম্বর বেশি পেয়ে ডাক্তার হয়ে গেছে তাও নয়। বৌদি অনেকক্ষণ ভাবল, তারপর দাঁতে দাঁত চেপে ক্ষুব্ধ হয়ে বলল, ওর ভাব নেওয়া আমি বের করবই, দেখো তুমি। বোঝা গেল আসল সমস্যা মেয়েটির কম নম্বর পাওয়া নয়, আসল সমস্যা স্কুলের সামনে বসে থাকা মা বাবাদের মারাত্মক কম্পিটিটিভ ইগো। এই ইগোর লড়াইয়ের বলি ছোট ছোট কচি কচি পড়ুয়ারা, বলি তাদের শৈশব, তাদের সকাল বিকেলের খেলা। মা বাবাদের এই ইগোর লড়াই আর বিশ্বযুদ্ধের মধ্যে কোনো ফারাক নেই, বরং এই যুদ্ধের প্রভাব অনেক বেশি ভয়াবহ এবং মারাত্মক। অচিরেই বন্ধ হওয়া উচিত এই যুদ্ধ, নইলে সমূহ ক্ষতি সমাজের, ক্ষতি সরলমতি শিশুদের।